লাল ফেরাতে হবে, শাস্তি ছাড়া গতি নেই। তখন মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী যৌথভাবে তখন ওই টাটা কারখানাকে তাড়িয়েছে। ফলে লড়াই দিচ্ছ এটা তৃণমূলের লোকগুলো ঘুরে পায়েলের থ্যাংক ইউ আন্দোলন করেছে। আজ থেকে যেটা আর পুরনো চাল কলকাতা হাইকোর্টের আইনজীবী ছাড়া গতি নেই। কলকাতার হাইকোর্টের আইনজীবী কমিশন দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রক্ষার্থে দেশের সম্পদ বৃদ্ধির প্রতিবাদে বিজেপি সরকারকে হঠাৎ কাজটা তৈরি করা বিজেপি সরকারের বৃদ্ধির প্রতিবাদে কাজটা তৈরি করা কর্মসংস্থানের বিনা প্রতিশ্রুতি কাজটা তৈরি করা আমার একটা ছেলে আছে, আমার ছেলের ভবিষ্যৎ আগে আমি রাধামণিতে ছিলাম, ওকে বেরিয়ে বলছে দাদা আমি এমএসসি পাস আমাদের সে বলছিল যে আমি মনে থাকি তোদের গ্র্যাজুয়েশন পাস ছেলেকে কোনোদিন যে মুড়ি ভাজতে আসতে আমাদের কিছু কাজের ব্যবস্থা করে দেবেন, চাকরিও দিবি কাজের ব্যবস্থা করে রাজ্যের সরকারের বিরুদ্ধে আইনজীবী কমিটির সাংবাদিককে কাজটা তৈরি তারা সবাইকে পাশে চায়, জেনারেশনের একজন সমর্থন রাখো, ভরসা রাখো। ঠিক আছে, এই বেকার যুব বাধোজন, এই ক্ষেত্রে খামারে বাধোজন, পাশে চাই মা, এই হাটে বাজারে বাধোজন, ভোট
চিনে ভোট তোমার বলার গুলো ভালো লড়াই দিচ্ছ এটা তৃণমূলের লোকগুলো ঘুরে কেন্দ্রের শিক্ষা বিক্রির প্রতিবাদে কাজটা তুলি তারা চিনে ভোট দেন রেল ব্যাংক বিমা বিক্রির প্রতিবাদে কাজটা তুলি তারা চিনে ভোট দেন রাষ্ট্র সম্পদ রক্ষার দাবিতে কংগ্রেস সাংবাদিকে কাজটা তুলি তারা চিনে ভোট দেন যাত্রায় ভাতের দাবিতে কংগ্রেস সাংবাদিকে কাজটা তুলি তারা চিনে ভোট দেন ধন্যবাদ। আপনারা দেখছেন যে আমাদের বামফ্রন্টের প্রার্থী পায়েলের প্রথম কলকাতা ভোট হাইকোর্টের সায়মদার জন্য। প্রখ্যাত ঠিক আছে? আইনজীবী আপনাকে আমার সেরা যিনি বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে থ্যাংক ইউ। আন্দোলন করেছিলেন, আপনারা দেখেছেন, পত্র পত্রিকা দেখেছেন, টিভিতে দেখেছেন। সেই প্রখ্যাত আইনজীবী এবং ছাত্র যুব আন্দোলনের নেতা কংগ্রেস সায়ন ব্যানার্জি, তিনি লোকসভা আমাদের তমলুক লোকসভা কেন্দ্রে তিনি আমাদের প্রার্থী হয়ে বামফ্রন্টের প্রার্থী হয়ে তিনি নমিনেশন ফাইল করবেন। তিনি এসেছেন আপনাদের আশীর্বাদ নিতে, সমর্থন চাইতে। আপনারা আশীর্বাদ করুন। আপনারা অনেকে জানেন যে আজকে যখন বিজেপি এসেছিল 2014 সালে, অর্থাৎ তখন বলেছিল প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি। আজকে মিলননগর বাজারে যারা উপস্থিত হয়েছেন তারা বুঝতে পারবেন সেই চাকরি কোন জায়গায় আছে। এবং শুধু তাই না, প্রতিটি জিনিসের দাম কমে করে বাড়ছে। এবং শুধু তাই না, আপনারা জানেন যে শিলিগুড়ি যে কারখানা হয়েছিল, হলদিয়ায় কেমিক্যাল হাব, নন্দীগ্রামে কেমিক্যাল হাব, এবং সিঙ্গুরে যে কারখানা হয়েছিল টাটা, রতন টাটা যে কারখানা করেছিল প্রায় 95% কারখানার কাজ সম্পূর্ণ। তখন মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী যৌথভাবে তখন ওই টাটা কারখানাকে তাড়িয়েছে। ফলে আমাদের রাজ্যের যে ছাত্র যুবদের